আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ঝাল কিচেন। আজকে আমি আবারও সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হলো চিংড়ি মাছ দিয়ে লতি রান্না। চিংড়ি মাছ দিয়ে লতিটা যদি এইভাবে রান্না করা যায় তাহলে স্বাদটা অনেক বেড়ে যায় এবং খেতেও খুব মজাদার লাগে। তো এর জন্য আমি লতিটা নিয়েছি হাফ কেজি মতো। লতিটা আমি এইভাবে কেটে পরিষ্কার করে রেখেছি। পরিষ্কার করে আমি এটা ধুয়ে নিয়েছি এবং চিংড়ি মাছটাও নিয়েছি আমি এখানে 1 পোয়া মতো। তো চিংড়ি মাছটা আমি এখানে ভেজে নিব। সেজন্য কড়াইতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আবার একটু তেল দিচ্ছি, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এখানে আমি বাটা মশলাগুলো ব্যবহার করছি। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ এবং কাঁচামরিচ বাটা দিয়েছি 1 টেবিল চামচ। এগুলো দিয়ে আমি সব উপকরণগুলো একসাথে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ এবং শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, এরপর ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এগুলো দিয়ে আমি সবগুলো একসাথে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করব। তো এখানে আমি খুব সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি মশলাটা কষানোর জন্য। তো যখন উপরে তেল ভেসে উঠবে এবং নিচে লেগে যাবে তখন বোঝা যাবে যে এটা আমার হয়ে গেছে। তো এই যে এটা মশলাটা আমার হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে, নিচে লাগা লাগা হয়ে গেছে। এরপর আমি যে লতিগুলো কুটে ধুয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। এইভাবে খুব আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা কষিয়ে নিব। তো এখানে আমি পানি ব্যবহার করব না। তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে, লতিটা খুব নরম সফট হয়ে গিয়েছে, কষানো আমার হয়ে গিয়েছে, মাখা মাখাভাবে এসেছে এবং নিচে লেগে গিয়েছে। এখানে আমি পানি ব্যবহার করব 1 কাপের মতো। তো এই যে এখানে আমি 1 কাপ পানি দেব, এর বেশি পানি দেব না। 1 থেকে 1.5 কাপ পানি আমি এখানে ইউজ করলাম। তো পানিটা দেওয়া হয়ে গেলে আমি আবার এটা 10 মিনিটের জন্য রান্না করে নিব। তো এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর এটা ফুটে উঠেছে। এরপর আমি যখন এটা ফুটে উঠছে তখন আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি এর উপর দিয়ে দেব। ফোটার পর যদি চিংড়ি মাছটা দেওয়া যায় তাহলে এর স্বাদটা খুবই ভালো লাগে। তো চেষ্টা করবেন যখনই ঝোলের পানি দিবেন তারপর যখন ফুটে উঠবে তখন এই মাছগুলো দিয়ে দিতে। এই মাছগুলো তখন দিলে মানে মাখা মাখা হয়, সব কিছুর ভিতরে মাছের যে সেন্টটা সেটাই ঢুকে যায়, খেতেও ভালো লাগে। তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, মাখা মাখা হয়ে গিয়েছে, কোনো রকম পানি নাই। এই যে এইভাবে যদি আপনারা এই লতিটা রান্না করেন তাহলে এর মানে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এটা আমি সার্ভ করে দেখাবো। একটা প্লেট নিয়েছি আমি এখানে, নিয়ে যে আমি এটা সার্ভ করছি। আশা করছি আমার রেসিপিটা অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার পেজটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।